আগামী দিনে জামাতে ইসলাম কি ক্ষমতায় আসতে যাচ্ছে? গবেষকরা কি বলছে? বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক গবেষক কি বলছে জামাতে ইসলাম ক্ষমতা আসার ব্যাপারে? একটি পরিসংখ্যান করা হয়েছে। সেই পরিসংখ্যানে বলা হচ্ছে যে জামাতে ইসলামের অবস্থানটা কোন পর্যায়ে রয়েছে, সেটি আজকে আমরা জানার চেষ্টা করব। ভিডিওটি কন্টিনিউ করুন। বন্ধুরা, আপনারা জানেন যে জামাতে ইসলামের বর্তমান অবস্থানটা কোন অবস্থায় রয়েছে? আগামী দিনে জামাত ইসলামের ক্ষমতা আসার কতটুকু সম্ভাবনা রয়েছে? আপনারা অনেকেই মনে করবেন যে জামাত ইসলাম 2টা 4টা 5টা বা 10টা সিট বা আসন পেতে পারে, কিন্তু আমরা দেখেছি যে জামাতে ইসলাম তারা যেভাবে সারা বাংলাদেশে তাদের সমর্থন বাড়াচ্ছে, বিএনপি সেই তালে তাদের সমর্থন হারাচ্ছে। এর পিছনে বিভিন্ন রকম কারণ আমরা নিশ্চয়ই জানি। এখন এই যে ডাকসু নির্বাচন বা জাকসু নির্বাচন, সেই নির্বাচনে আমরা দেখেছি জামাত ইসলামের ভূমিধস বিজয়। এতে করে বিভিন্ন বার্তা কিন্তু দেয়। আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা নির্বাচনেও জয়লাভ করেছে তাদেরই কিন্তু একটি সম্ভাবনা থাকে রাষ্ট্র ক্ষমতায় আসার, কিন্তু সেই জায়গাটাতে জামাত ইসলাম কিন্তু অনেকটা এগিয়ে গিয়েছে। এবং এই যে আমরা বাংলা ট্রিবিউনে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্ষমতায় যাওয়ার তোড়জোড় জামাতের, ভোটের পরিসংখ্যান কি বলছে ভোটের পরিসংখ্যান, সেটি আজকে আমরা বাংলা ট্রিবিউনের মাধ্যমে জানার চেষ্টা করব। চলুন আমরা ভিডিওটি একটু কন্টিনিউ করি। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পিআর পদ্ধতিতে নির্বাচন সহ বিভিন্ন দাবিতে আন্দোলন করলেও সারা দেশে দলীয় প্রার্থী তালিকা ঠিক করে রেখেছে বাংলাদেশ জামাতে ইসলাম। এখানে একটা পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে জামাতে ইসলাম তারা কিন্তু পিআর পদ্ধতিতে সামনের দিনে এগোতে চাচ্ছে। আর এই পিআর পদ্ধতিতে জামাতে ইসলাম যেভাবে সয়লাভ করে ফেলেছে, এতে করে বিএনপি কিন্তু এর কিছুই করতে পারে নাই। বিএনপি পিআর পদ্ধতি চায় না, কিন্তু বিএনপি বাস্তবায়ন করতে পারে নাই যে পিআর পদ্ধতি হবে না, কিন্তু জামাত ইসলাম তারা কিন্তু অনেকটা বাস্তবায়ন করে ফেলেছে পিআর পদ্ধতিতে। যদিও নেতাদের দাবি একটি প্রাথমিক তালিকা এবং যে কোনো সময় পরিবর্তন হতে পারে, এবং সব কিছু মাথায় রেখে যাবতীয় প্রস্তুতি জামাত ইসলাম চালাচ্ছে। অর্থাৎ জামাত ইসলাম তারা কিন্তু এই 5 তারিখের পর থেকে যে তারা বিষয়গুলো প্রস্তুতি নিচ্ছে সেটা কিন্তু নয়। জামাত ইসলাম তারা কিন্তু অনেক দিন আগে থেকেই ক্ষমতায় আসার জন্য তারা প্রস্তুতি নিয়েই তারা কাজ করছে। এবং নেতারা মনে করছেন যে আগামী নির্বাচনে জামাত সরকার গঠন করতে পারে, এবং দলের জনসমর্থন বেড়েছে বলে তাদের দাবি। কিছুটা জনসমর্থন বেড়েছে, একদম বলা যাবে না যে তাদের জনসমর্থন বাড়েনি। কিছুটা তাদের জনসমর্থন বেড়েছে, এবং সময়ের সাথে তাদের জনসমর্থন কিন্তু বাড়তে শুরু করেছে। তবে অতীতের প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনগুলোতে দলটির অর্জন কতটুকু, এককভাবে কয়েকটি আসনে তাদের উল্লেখযোগ্য ভোট রয়েছে, এবং বিএনপির মতো দলকে বাদ দিয়ে জনগণ তাদের কেন বেছে নেবে, এই নিয়ে চলছে চুলছেরা বিশ্লেষণ। দেশের 300টি আসনের মধ্যে অতীতের 4টি আসনের পরিসংখ্যান বিবেচনা করলে 43টে মোটামুটি প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেছে দলটি। অর্থাৎ আপনারা দেখেন যে 3টি যে আসন রয়েছে, মানে পিছনের যে নির্বাচনগুলো আমরা দেখেছি, সেখানে 300 আসনের মধ্যে 4টি তারা জয়লাভ করেছেন, এবং 43টা মোটামুটি প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এই যে ওই সময়টাতে জামাত ইসলাম যে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, এখন কতটুকু প্রতিদ্বন্দ্বিতা বাড়তে পারে। এবং দলের সহকারী সেক্রেটারি জেনারেল AHM হামিদুর রহমান আজাদ বাংলা ট্রিবিউনকে বলেছেন যে আমরা সরকার গঠন করতেই নির্বাচন করছি, এবং আমাদের বিশ্বাস জনগণ এবার দাঁড়িপাল্লাকে বেছে নেবে, কারণ অতীতে যারা ক্ষমতা ছিল তারা দেশের স্বার্থে কোনো কিছুই করেনি। অর্থাৎ এই জায়গাটা তাদের আর একটা পয়েন্ট, সেটা হচ্ছে সারা বাংলাদেশের যে জনগণ রয়েছে তারা কিন্তু জামাত ইসলামকে কখনোই দেখেনি যে তারা আসলে ক্ষমতা আসলে কি করবে। আওয়ামী